আমর বিন জমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সন্তানকে কাফের বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আর যে দুইজন সন্তান দাঁড়ানো ছিল তারাও যুদ্ধ চালিয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল এই দুই সন্তানকেও কাফের বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। এবার আমর বিন জমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছেন। এবার আমর বিন জমুহ মনে মনে চিন্তা করতেছেন, আমি তো ল্যাংড়া মানুষ, প্রতিবন্ধী মানুষ, তাতে কি হয়েছে? ইমানি শক্তি আছে না? আস্তে বলবেন না, জোরে বলুন আছে না নাই? তলোয়ারটা সমস্ত করে লিল্লাহে তাকবীর বলে তিনি যখন সামনে অগ্রসর হলেন, দেখা গেল আমর ইবনে জমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে দেখা গেল আমর বিন জমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন কাফের নেতা তরবারি দিয়া তার উপরে যখন চড়াও হলো, আঘাত করার সাথে সাথে আমর ইবনে জমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করলেন। আমার দিনী ভাইরা, একটা কথা চিন্তা করে দেখেন, একজন ল্যাংড়া সাহাবী, প্রতিবন্ধী সাহাবী, তার ভিতরে শহীদ হওয়ার কি চিন্তা ছিল? কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআনকে যদি সংসদ পর্যন্ত পাঠাতে হয়, আল্লাহর কোরআনকে যদি সংবিধান হিসেবে যদি আমি আপনি দেখতে চাই, আল্লাহর কোরআনকে যদি আইন যদি সমাজে রাষ্ট্রে সব জায়গায় যদি প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনাকে আমাকেও যদি শহীদ বরণ যদি হতে হয়, কোন মর্দে মুজাহিদ ভাই তৈরি আছে? তুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখিয়ে দেয়। নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সে হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সে হারানো সম্মান। নারায়ে তাকবীর।